বঞ্চিত হচ্ছে, আর কত বঞ্চিত হলে আমাদের আইন কাউন্সিলটি দেওয়া হবে আমাদের। আইন কাউন্সিলটা না হওয়ার কারণে আমরা অনেকখানি প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আমরা ৩৫ বছর ধরে একটাই আন্দোলন করছি, আমাদের আইন কাউন্সিল চাই। আমাদের আইন কাউন্সিলের অভাবে আমরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছি না, আমাদের গ্রহণ করা শিক্ষাটা আমরা বাস্তবায়নের সুযোগ পাচ্ছি না। আইন কাউন্সিল হলে আমাদের বিভিন্ন অধিকারগুলো সংরক্ষিত হবে এবং আমরা আমাদের এটা আমাদের ন্যায্য দাবি। আইন কাউন্সিলটা বিভিন্ন উচ্চ মহল আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা আশাহত হয়েছি। বর্তমানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি ৪১ দিন যাবৎ। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং আমরা আমাদের পরীক্ষা সব বয়কট করে এখানে এসেছি। আমরা নতুন ব্যাচের ভর্তি স্থগিত করে রেখেছি শুধুমাত্র আন্দোলনের জন্য। ব্যাচেলর ডিগ্রিধারী যারা রয়েছি তাদের সকলের আন্দোলন এটা, এবং এটা আন্দোলনটা হচ্ছে বাংলাদেশ ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল বাস্তবায়নের দাবিতে। তো এই আন্দোলন ৪১ দিন ধরে চলমান। এখন পর্যন্ত যারা আমাদের সচিবালয়ের যারা উচ্চ পদে রয়েছেন, আমাদের যারা মেডিকেল অ্যাসোসিয়েশনের যেসব যারা আছেন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের ওখানে এখন পর্যন্ত সচিবালয়ে 2টো বা 3টা মিটিং হয়েছে এবং সেই মিটিংগুলোতে তারা বলেছিলেন যে আমাদের আইনের যে খসড়াটা রয়েছে সেটা তারা পর্যালোচনা করে দেখবেন ওখানে কোনো ত্রুটি রয়েছে কিনা। তো তারা বলেছেন এবং আমরা সেটা মেনে নিয়েছি, ঠিক আছে। তারা মিটিং করেছেন, করার পরে বলছেন যে মিটিংয়ের পর এই পর্যালোচনা শেষ হওয়ার পর তারা এটা ক্যাবিনেটে পাঠাবেন। তো ক্যাবিনেটে পাঠানোর কথা ছিল, তো মিটিং শেষ হওয়ার পর এখন আবার বলছেন তারা যে এটা ওয়েবসাইটে আপলোড করতে হবে, তারপর সেখান থেকে সর্বসাধারণের মতামত নিতে হবে, তারপর আবার স্টেক হোল্ডার নিয়ে নাকি আরেকটা মিটিং করতে হবে, তারপর সেখান থেকে আবার আলাদা কিছু প্রসেস, এসবের মাধ্যমে নাকি তারা ক্যাবিনেটে পাঠাবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে আমাদের এটার অগ্রগতি কিছুটা হয়েছে যে তারা জাস্ট আমাদের আইনটা পর্যালোচনা করেছে মিটিংয়ের মাধ্যমে ঠিকই, কিন্তু কার্যকর যে পদক্ষেপ যে আলাদাভাবে ক্যাবিনেটে যে কপিটা পাঠানো, তারপর আলাদাভাবে যদি স্টেক হোল্ডারদের নিয়ে তারা যেহেতু বলছে স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করবে, তো সেই মিটিংটা করা, এসব কোনো বিষয়ের মধ্যে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। আমরা একটি দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিএমডিসির আদলে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। তো সেই লক্ষ্যে আমরা আজকে ৪১তম দিনের মতো এখানে আন্দোলন করতেছি। আর আমাদের যে দাবিটা আছে সেটি হচ্ছে এক দফা এক দাবি আইন কাউন্সিল গঠন। আমাদের আইনের ফাইলটি বর্তমানে সচিব মহোদয়ের ডেস্কে আছে, সেটা তিনি সাইন করার পরে এই ফাইল যে আমাদের আইনের খসড়াটা আছে সেটি ওয়েবসাইটে জনগণের মতামতের জন্য দেওয়া হবে। মতামত অনুযায়ী তারপর আমাদের স্টেক হোল্ডারদের সাথে একটি মিটিং হবে। মিটিংয়ের পর অতি দ্রুত একটি অর্ডিন্যান্স জারি করবেন এবং তারপর আমাদের আইন কাউন্সিলটি বাস্তবায়ন হবে। আমরা আশা করি অতি দ্রুত এই কাজটি হবে। করোনা পরবর্তী যে জিনিসটা আমরা সবথেকে বেশি ফেস করেছি, আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মডার্ন মেডিসিনের প্রতি মানুষের ভরসাটা অনেকখানি হারিয়ে গেছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন, ইউনানি আয়ুর্বেদ যে মেডিসিন চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেটা শুধুমাত্রই দেশ না, এই কন্টিনেন্ট না, সারা বিশ্বে কিন্তু এটার সর্বজন গৃহীত একটা চিকিৎসা পদ্ধতি। তো আমরা আসলে সেটা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা যে পড়াশোনাটা করছি এবং শুধু তাই নয়, আমরা আসলে রিসার্চের মাধ্যমে এই সুন্দর চিকিৎসা পদ্ধতিটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে আইন কাউন্সিলটা না হওয়ার কারণে আমরা অনেকখানি প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। এই প্রতিবন্ধকতাটা শুধু আজকের এক বছরের না, 2 বছরের, এটা প্রায় 35 বছর ধরে হচ্ছে। তো যেখানে আমরা পড়াশোনা করছি এত সুন্দর একটা বিষয় নিয়ে, সেই যে বিষয়টা যখন আমি প্রেজেন্ট করতে পারছি না আমার জনসাধারণের কাছে, তার থেকে বড় দুঃখজনক কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আইন কাউন্সিলটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনসাধারণকে আমাদের এই ন্যাচারাল মেডিসিন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাতে এবং তাদেরকে আমাদের পদ্ধতিতে চিকিৎসাটা দিতে, যেন তারা আমাদের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারে।